শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধাবন্ধের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজ হচ্ছে মনসা পুজো, মানে দশহরা। তো আমাদের এখানে চারিদিকেই পুজো হচ্ছে। আর গ্রামের দিকে জানো তো, মানে প্রত্যেকটা বাড়িতেই মনসা আছে। তো প্রায় একটা দুটো বাড়ি ছাড়া ছাড়াই আমাদের এখানে পুজো হচ্ছে। তো বিশাল ব্যাপার। আর বাজারে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। আমাদের একটা বুধবারে বিয়ে বাড়ি আছে, তো সেই কারণেই কিছু কেনাকাটা ছিল। তো সেটাই বাজারে গিয়েছিলাম। এখনও ভাত বসাই নিয়ে। আর আজ রবিবারের স্কুল ছুটি, তো বসাবো। 10টা বেজে গেছে। তো চলো, সব খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, ছেলে পড়তে গেছে। আর কী নিয়ে এলাম সেটা একটু দেখো। আর তোমাদের বাজারে যাই, ভিডিও বানাইনি গো। তো চলো। তো এই যে কিছুই নয়, মানে তাও বিশেষ করে এইটার জন্য আরও গিয়েছিলাম, মেহেন্দি। আর দুটো সেই উপরের আমার কানে ছিল, ভেঙে গেছে, তো সেগুলো নতুন করে করতে দিয়েছিলাম। তো সেগুলোই আনতে গেছিলাম। তো সেটা তো আর হলো না, এগুলি কিনলাম। তো এই যে আমি এটা মাখি না, ফেলালি পাতা মাখি না আমি। তো ওটা বিয়েবাড়ির জন্য মেকআপ করবো, তো সেই কারণে লাগবে। তো সেইটা নিয়েছি। আর একটা হচ্ছে চেরি কালারের পলিশ নিয়েছি, মেহেন্দি। আর হচ্ছে এই যে এই টিপের পাতাটা নিয়েছি, আর এই টিপের পাতাটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা হার ডায়মন্ড। বেরোচ্ছে না। তো এই যে তো এইগুলোই হচ্ছে নিয়েছি। আর চলো। তো রান্নাবাড়া প্রায় শেষের দিকে। পোস্ত, পাঁপড় ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আর মুগের ডালটা হলেই হয়ে যাবে। তো আজ যেহেতু পুজো, তো তাই নিরামিষই খাওয়া হয়। অনেক কিছু আবার খেতেও নেই, লালানি জিনিস, ফলের ডাল, পুঁই শাক, ঢেঁড়স, ডিম, মাংস। মাছটা খেতে আছে। আর মাংস যাদের বললি হয় এমনি পাঁটা, তারা রাতে খাবে। এমনি মুরগির মাংস তো খেতে নেই। আর মাছ হাটে গিয়েছিলাম বাজারে, তো একটু দেরি হয়ে গেছিলো বলে মাছ আর পেলাম না। তো সেই কারণে ডাল, পোস্ত, পটল ভাজা, পাঁপড় ভাজা। তো এই আজকে দুপুরের মেনু। তো দেখো, তো এই যে ডালটা হলেই হয়ে যাবে। সাঁতলানো হয়ে গেছে, এবার ফুটছে, নামিয়ে নেবো। আর ভাতটা বাইরে বসিয়েছি, দেখো এই যে হয়ে গেছে। এবারও গা নাথা দেওয়া হয়ে গেছে, এবার নামাবো। তো চলো। তো রান্না বাড়া হয়ে গেছে, মাজা ধোয়া করে এসে বসলাম। আর আমার সাথে একটা কথা প্রচুর যায়, জানো তো বন্ধুরা। তো অভাগা যেদিকে যায় সাগর সে শুকিয়ে যায়, সেই হয়েছে আমার গোত্র। মানে কপালটা এতটাই বাজে যে কি বলবো। তো সেটা কেন, তার কারণটা তোমার নিজেরাই দেখে নাও। রিং লাইটটা এই যে কত কষ্ট করে পয়সা জমিয়ে জমিয়ে কিনলাম। আর দেখো, বেশি দিন হয়নি, 1 মাসও মনে হয় এখনও হয়নি। তো এখন গেছে হচ্ছে বিগড়ে। তো দেখতে পেয়েছো। তো আমার বর একটু মানে জানে সব, মানে ওর সব কাজই জানে অল্প একটু। তো কাজ চালানোর মতো মোটামুটি সবটাই জানে। জুতো সেলাই থেকে চণ্ডীবার, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো চেষ্টা করে দেখছে, যদি হয়ে যায়, নাহলে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তো আমি মনে করি যে আমার বর না পারলে এটা আর কেউই পারবে না, বাতিলের খাতায় চলে যাবে। তো যে কোনো জিনিস আমি সেটাই ভাবি, আমাদের কিছু খারাপ হয়ে গেলে ও না পারলে আর মানে ডাক্তারখানা নিয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসে না। এইসব ইলেকট্রনিক্সের জিনিস বলো, যে কোনো জিনিস বলো। তো সব রকমই বাড়িতে মোটামুটি আমাদের যন্ত্রপাতি একটা দুটো আছে। তো সেটা দিয়েই চেষ্টা করছে, জানি না কতদূর কী হবে। তাই একটু মানে মনটা খারাপ হয়ে গেল। কাল মানে যেদিন একদিন কীবারে লাইভ করলাম, বৃহস্পতিবার, সেদিন থেকেই গণ্ডগোল হচ্ছে। তো বৃহস্পতিবার থেকে একটু গণ্ডগোল হচ্ছে। আমার ছেলে একটু দেখলো, টেনে টেনে তো মানে হাঁক হাঁক করে লাইভটা শেষ করার পর, মানে একদম মানে লাইভটা শেষ হয় না তখনই বন্ধ হয়ে গেল। তো তারপর থেকে পরেই ছিল। হ্যাঁ, তো এমনি রিংটা ব্যবহার করছিলাম, লাইটটা একদমই জ্বলছিল না। তো প্রচুর মনটা খারাপ। তাহলে দেখো, অনলাইনে নিলাম, কিন্তু কি হলো তো ভাবতে পারছি না। তো সেই কারণেই বলছি বন্ধুরা, আমার সাথে এই কথাটা প্রচুর যায়। মানে আমি যেটা করতে যাই,
বা করি সেটা বেশি দিনের জন্য না। তো এটাই আর কি বলার। আর এখন খাচ্ছি হচ্ছে শরবত। তো এই যে এই মগটার এক মগ করেছিলাম, তো ছেলে আর বরকে দিলাম, আর এখন খাবো হচ্ছে আমি। তো পুজো দিয়েছি, এখনও সিদ্ধার্থকে দিয়েছি, তো এখনও প্রসাদ নিয়ে এসে আসেনি, তো আসুক তারপরে এবার প্রসাদটা খাবো। তো চলো তাহলে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে দুপুর কটা বাজছে দেখিনি, তো 1:30টা বাজছে দুপুর। তো দেখো এখানে ছেলের, আমরা এখনও খাইনি, বর চান করে, ছেলে চান করলো, ওকে দিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে ভাত ওর বেড়ে নিয়েছে, আর এই যে এটা হচ্ছে মুগের ডাল, পটল ভাজা আর পোস্ত, আর এই যে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ক্যারিতে রেখেছি, অনেকক্ষণ আগে ভেজেছি, তো নিয়ে যাবে সেই কারণে ক্যারিতে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তোমাদেরকে তো বললাম মাছ পাইনি, বেলা হয়ে গেছে বলে। তো চলো যাই হোক, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, আমরা সব খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা। শুভ বৈকেল বন্ধুরা। তো দুপুরবেলা একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর বৈকেলবেলা উঠে সব সমস্ত কাজ বাজ করে জল টল তুলে এই বাইরের দিকে এলাম। আর একটু যে চুল টুল আঁচড়ে সিঁদুর করবো, আত্মা পরবো, আজকে পুজো, তো আর ভালো লাগছে না কিছু, এত গরম করছে। আবার রাতের খাবার দাবার বানাতে হবে, আবার লাইফে আসবো, তো সেই কারণে তাড়াতাড়ি করে বানাতে হবে। আর ছেলে তো পড়তে হবে না, আজ রবিবার, সকালের দিকে পড়তে যায়, বৈকালে আর যায় না, কারণ একটা টাইম খেলতে দিই। তো বর দোকানে বেরিয়ে গেছে। আর দেখো আমাদের এই নতুন একটা জবা গাছ হয়েছে, কত সুন্দর পঞ্চমুখী জবা ফুলটা ফুটেছে। তো এই যে দেখো, তো এখানকার সামনে এই যে রাঙালু গাছগুলো আছে, মারাবো না, তো সেই কারণে দূর থেকে দেখাচ্ছি। ওই একটা ওই দিকে আর এইটা, তো এত কুঁড়ি হয়েছে, তো খুব মায়ের কাছে খুব ভালো মানে হাতে খুব গাছ হয়। তো এই যে বাইরের দিকে এসে একটু বসে আছি। তো প্রচণ্ড গরম। দেখো আজকে তো দশহরা, তো দশহরায় সব ছোটোবেলা থেকে শুনে আসছি, দশহরায় 10 প্রহরে 10 বার জল হয়। তো 10 প্রহরে চুলোই যাক, একবারও এক পশলাও বৃষ্টি হচ্ছে না। তো যুগের সাথে সবই পরিবর্তন হচ্ছে, আর তখন সত্যি সত্যিই হতো বন্ধুরা। এখন দেখো পুরো না মেঘ আছে না কিছু আছে, কিন্তু হাওয়া বাতাসও কিছু দেয় না, পুরো একদম গুমোট গরম রেখে দিয়েছে। জানো তো বন্ধুরা, তোমরা হয়তো আমার কথা শুনে কে কী ভাববে জানি না, রাগও হবে। তো আমি এটা বলি যে এটা কেন হচ্ছে বলো তো, যুগের সাথে সব কিছু পরিবর্তন, মানে ভগবান আর পাপ নিতে পারছে না, আমাদের পাপের ঘরে এতটাই পূর্ণ হয়ে গেছে। তো এবার একদম পুরো সব কলিযুগের ধ্বংসের শেষের দিকে, তো সেই কারণেই এরম ধারা হচ্ছে আমি মনে করি। তো যারা যারা আমার সাথে একমত, যদি আমার ভিডিওটা যারা দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তবু একটু হলেও এই দিকটা মানে ভালোই, মানে একটু হলেও ঠান্ডা, দিকটা একটু অল্প অল্প হাওয়া দিচ্ছে, ওই দিকটা তো একদমই পুকুরের ধার, আবার গাছপালাগুলো আছে, তো সেই কারণে এই দিকটা এসে একটু বসলাম। তো একটু বসে তারপরে আবার রাতের খাবার দাবার করবো। তো শুভরাত্রি বন্ধুরা। তো এখন রাত নয়, সন্ধ্যায় বলতে পারো, কারণ এখন 8টা বেজে গেছে। আর দেখো খাবার দাবার করে নিয়েছি, এই যে হচ্ছে পরোটা, আর এই যে হচ্ছে আলু, ওইটা পোস্তটা, এই যে, তো এটা হচ্ছে আলু তরকারিটা। তো এখন ছেলেকে খেতে দেবো, তো খেয়ে নেই, আর আমি লাইভে বসবো। তো চলো, কি আর বলবো বন্ধুরা, বেশি কিছু আর বলছি না গো, কারণ তোমরা আমার প্রত্যেকবার আমি বলবো এবার, কারণ তোমরা আমার বড় ভিডিও সারা দিচ্ছ না, তোমাদের না সারা পেয়ে আমি মনে হয় আস্তে আস্তে ভিডিও এবার কমেই আমাকে দিতে হবে, কারণ সারা না পেলে ফালতু কি বলবো বলো, ফালতু পক্ষে তো আমার তোমাদের সাথে লাভ নেই নাকি। যদি সারা দাও ভালোবেসে, তাহলে একটা ভালোবেসে করা যায়। তো চলো, মনটা প্রচুর খারাপ, লাইক শেয়ার কমেন্ট করো যদি পারো, যদি ভালো লাগে। তো টাটা, শুভরাত্রি।